গুড ইভিনিং। আমরা আজকে সম্পূর্ণ একটা নতুন একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি। তো এর আগে আমরা যে ইকুয়েশন অফ মোশন যেগুলো পড়েছি, সেম ইকুয়েশনগুলো আমরা ইউজ করব, একটু স্লাইড চেঞ্জেস এতে হবে। ওকে, তো ফার্স্ট আমরা দেখি যে ইকুয়েশন অফ মোশন যেগুলো আছে সেগুলোকে আমরা ভার্টিক্যাল মোশনে কিভাবে ইকুয়েশনগুলোকে লিখতে পারবো। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখি যে ভার্টিক্যাল মোশন বলতে কি বোঝে। ভার্টিক্যাল, ইফ ইউ থ্রো সাম পার্টিকেল আপওয়ার্ডস, দেন এ ডিঅ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্ট করবে। সবসময় যেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্ট করে। যদি টুয়ার্ডস দ্য আর্থ কোনো পার্টিকেল পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ নেব, যদি আপওয়ার্ড ডিরেকশনে কোনো পার্টিকেলকে ছোড়া হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ সাইন আমরা ইউজ করব। ওকে, তো দেখা যাক কি করা যায়, কি করা হচ্ছে। আমাদের তিনটে বেসিক্যালি ইকুয়েশন অফ মোশন আমরা জানি। এক হচ্ছে v ইকুয়াল টু u প্লাস at, দুই হচ্ছে s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, থার্ড হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি ক্ষেত্রে এই ইকুয়েশনগুলো ইউজ হবে, দুটো টার্মে চেঞ্জেস আছে। একটা হচ্ছে এই অ্যাক্সিলারেশন আমরা জানি, কিন্তু যখন ভার্টিক্যাল মোশন যখন কোনো কিছু হচ্ছে আপওয়ার্ড ও ডাউনওয়ার্ড ডাইরেকশন, তখন বেসিক্যালি এই অ্যাক্সিলারেশনের জায়গায় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্ট করে, মানে জি অ্যাক্ট করছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ইকুয়েশনগুলোকে যখন রিরাইট করব তখন a কে g দিয়ে রিপ্লেস করব। সেকেন্ড, s ইজ ডিসপ্লেসমেন্ট। সেমি জাস্ট আমরা একটা হাইট এখানে যেহেতু ক্যালকুলেট করছি, তাই আমরা s টাকে h দিয়ে ডিনোট করব। s উইল বি ডিনোটেড বাই h। তাহলে এই ইকুয়েশনটা যখন কোনো বডি ডাউনওয়ার্ডস কোনো বডি যখন নিচের দিকে পড়ছে একটা সার্টেন হাইট থেকে, তখন আমাদের জিটা আমরা প্লাস নেব। যখন কোনো একটা বডি আপওয়ার্ড ডাইরেকশনে, যখন আমি কোনো একটা বডিকে উপরের দিকে থ্রো করছি ভার্টিক্যালি আপওয়ার্ডস, তখন আমরা নেগেটিভ সাইন নেব। এটা তোমাদের অলরেডি 9 10 এ তোমরা জানো। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি রিরাইট করি, ফার্স্ট ইকুয়েশনটা আমি লিখতে পারবো v ইকুয়াল টু u মাইনাস ডাউনওয়ার্ডস যখন হচ্ছে gt। সেকেন্ড হচ্ছে লিখতে পারি h ইকুয়াল টু ut প্লাস হাফ g t স্কয়ার। থার্ড হচ্ছে আমরা লিখতে পারি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, যখন ডাউনওয়ার্ডস কোনো বডি অ্যাক্ট করছে। সেম যখন আমরা করছি আপওয়ার্ডস যখন কোনো পার্টিকেলকে, দ্যাট মিন্স উপরের দিকে থ্রো করা হচ্ছে, তখন সেম ইকুয়েশনগুলোকে লেখা যেতে পারে ওয়ান ইকুয়েশনটা হচ্ছে v ইকুয়াল টু জাস্ট g টা নেগেটিভ হয়ে যাবে, h ইকুয়াল টু ut মাইনাস হাফ g t স্কয়ার। থার্ড হয়ে যাচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। সেম আমরা পেয়ে গেলাম। তাহলে এই ইকুয়েশনগুলোকে নিয়ে আমাকে অ্যাক্ট করতে হবে। সেম জিনিস, ডাউনওয়ার্ডস হলে পজিটিভ, আপওয়ার্ডস হলে নেগেটিভ সাইন। ওকে, এইবার আমাদের কিছু কিছু ফর্মুলা আমাদের দেখতে হবে কিভাবে ডেরিভেশন হচ্ছে, যেগুলো আমাদের বেসিক্যালি নিউমেরিক্যাল সলভ করার সময় আমাদের কাজে লাগে। আমি এটা মুছে দিচ্ছি। এটা আমি একটা ডায়াগ্রাম এখানে ড্র করে নিচ্ছি। একটা সার্টেন, ধরি কোনো একটা হাইট
ধরে নিচ্ছি টোটাল হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ। ওকে, ইনিশিয়াল ভেলোসিটিতে যখন কোনো একটা পার্টিকেলকে উপরের দিকে ছোড়া হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল হাইটে গিয়ে ভেলোসিটিটা হয়ে যাবে ভি। টোটাল হাইট হচ্ছে আমার এইচ, এই পজিশন থেকে এই পজিশনে রিচ করতে যে টোটাল টাইম লাগে ফ্রম দা বেস পয়েন্ট টু দা ম্যাক্সিমাম হাইট সেটা ধরে নিচ্ছি টি। এই গোটা যে সিচুয়েশনটা হচ্ছে আমরা এখানে কি কি ক্যালকুলেট করতে পারি, ধরে নাও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ইফ ইউ থ্রো সাম স্টোন অর সাম পার্টিকেল ভার্টিক্যালি আপওয়ার্ড, এটা কি হয়, এটা একটা সার্টেন হাইট অবধি যায়, তারপরে আবার ডাউনওয়ার্ডস নিচের দিকে ফিরে আসে। এখানেও সেম হবে, আমি যদি একটা পার্টিকেলকে যদি থ্রো করি, এটা এই পজিশনে যাবে, এই পজিশনে যাওয়ার পরে আবার ব্যাক করে এখানে ফিরে আসবে। তাহলে এই যে পার্টিকেলটা একটা সার্টেন হাইট রিচ করে, দ্যাট মিন্স ম্যাক্সিমাম হাইট। তো আমরা এই জাতীয় ডায়াগ্রাম বা এই জাতীয় প্রবলেম থেকে আমাকে আস্ক করতে পারে what is the maximum height the particle can reach if you throw the particle with the initial velocity u, acceleration due to gravity তো g অ্যাক্ট করবে, এটা আমরা জানি। তাহলে আমরা ফার্স্ট আগে ম্যাক্সিমাম হাইটটা ক্যালকুলেট করে নিই। ম্যাক্সিমাম হাইট এইচ আমরা ক্যালকুলেট করব। তো এই পার্টিকেলটা যখন এই জায়গাটায় যাবে তখন ম্যাক্সিমাম হাইট যখন রিচ করবে কি হয়, তুমি ইনিশিয়ালি থ্রো করছো, ম্যাক্সিমাম হাইটে গিয়ে কি হয়, সার্টেন টাইমের জন্য ওর ভেলোসিটি জিরো হয়ে যায়, দেন আবার ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে। তাহলে অ্যাট ম্যাক্সিমাম হাইট the final velocity will become zero. ওকে, তাহলে আমি ফর্মুলাটা যেটা ইউজ করতে পারি, আমি এটা ফর্মুলা বলেছিলাম কি, v square equal to u square minus 2gs, s এর জায়গায় h, তাহলে সেম ফর্মুলাটা আমরা ইউজ করছি এখানে, v square equal to u square minus 2gh, h is the maximum height। এখানে দেখো ফাইনাল ভেলোসিটি 0 হয়ে গেছে, তো 0 ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। এইখান থেকে আমি পাচ্ছি h ইকুয়াল টু আসছে u স্কয়ার বাই 2g। ম্যাক্সিমাম হাইটটা আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল মোশনের ফার্স্ট যে ফর্মুলা ম্যাক্সিমাম হাইট, h আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ u স্কয়ার বাই 2g। ওকে, ক্লিয়ার? এইবার আমরা দেখি নেক্সট আমরা কি ক্যালকুলেট করতে পারি এখান থেকে। time taken to reach maximum height। That means you are throwing the particle in upward direction. After a certain time t, it will reach the maximum height. I have to calculate this time t. আমি এটা নাম দিচ্ছি t। কি করে আমরা এটাকে ফাইন্ড আউট করব, আমরা একটা ফর্মুলা জানতাম যে v equal to u minus gt for upward direction। ফর্মুলাটা আমরা জানলাম v equal to u minus gt। ম্যাক্সিমাম হাইটে আমার ভেলোসিটি কত হবে, ফাইনাল ভেলোসিটি 0, u হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি আমি জানি, u minus gt, so t equal to আসছে আমার u by g। ক্লিয়ার? দেন সেকেন্ড ফর্মুলা পেয়ে গেলাম,
টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট, that is u by g। তো পার্টিকেলটা তো ম্যাক্সিমাম হাইট রিচ হলো, ম্যাক্সিমাম হাইটে রিচ করার পরে কি হচ্ছে, পার্টিকেলটা তো আবার ডাউনওয়ার্ড ডাইরেকশনে এসে গ্রাউন্ড টাচ করবে। তার মানে এখান থেকে আমি আবার একটা জিনিস ফাইন্ড আউট করতে পারি, দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু রিচ গ্রাউন্ড। Time taken to reach ground, এইটাকে আমি যদি t1 ধরে নিই, তাহলে আমরা একটা ফর্মুলা কি জানি, সেম ভাবে আবার s equal to ut, আমরা জানতাম s equal to ut minus half g t square। সেম ফর্মুলাটা আমরা যদি লিখি তাহলে আমরা পেতাম if s is the maximum height, s এর জায়গায় আমরা h লিখতে পারি h equal to ut, t1 আমার হাইট, t minus half g t square। যদি এটা বসাই তাহলে আমার t1 হয়ে যাবে, এটা আমার t1 হয়ে যাবে, t1 স্কয়ার হয়ে যাচ্ছে। এইবার একটা জিনিস এখানে দেখার আছে, এই জিনিসটা হচ্ছে এইখান থেকে যখন পার্টিকেলটা এখানে পৌঁছালো, রিচ হওয়ার পরে একটা সার্টেন টাইমের জন্য যখন ও ব্যাক করে নিচের দিকে আসছে, তখন ওর ভেলোসিটিটা কিন্তু জিরো হচ্ছে, কারণ at a certain for a fraction of second when the particle reach the maximum height, তার ভেলোসিটিটা সার্টেন ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার ভেলোসিটিটা এখানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে যদি h লিখি 0 into t1 equal to half g t1 square, তাহলে আমার এটা এখানে কি দাঁড়াচ্ছে, এই ভ্যালুটা আমরা এখানে যদি বসাই, মানে এবার একটা জিনিস, now the particle is coming downwards particle, then the value will be positive because in downward direction the acceleration due to gravity is positive। তাহলে আমার এখানে t1 স্কয়ার এর ভ্যালু দাঁড়াচ্ছে 2h by g। ওকে, নাও এইবার আমরা জিনিস দেখব, আমরা কিন্তু h এর ভ্যালু অলরেডি জানি, ম্যাক্সিমাম হাইটের ভ্যালু। যদি আমরা এই ভ্যালুটাকে এখানে পুট করি, তাহলে একটা দেখো এখান থেকে একটা ফর্মুলা আমরা এখান থেকে পেতেই পারি। যদি তুমি এই ভ্যালুটা জানো, তাহলে t এর ভ্যালু দাঁড়াচ্ছে √2h by g। এইটা কিন্তু একটা ফর্মুলা অলরেডি হচ্ছে যে তোমার টাইম দ্যাট ইজ t1 equal to √2h by g। কি আমি ডিফারেন্স বলছি, ধরো তুমি h এর ভ্যালুটা জানো না একটা সার্টেন প্রবলেম করার সময়, তাহলে তুমি h এর ভ্যালু ইউজ করবে 2g তুমি জানো, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি t1 equal to, এই যে t1 এইখান থেকে আমরা লিখছি জিনিসটা t1 স্কয়ার equal to 2 into এই h এর ভ্যালুটা পুট করছি u স্কয়ার বাই 2g, u স্কয়ার বাই 2g, যেটা নিচে আমার 2g থাকছে আর এখানে g যেটা আছে 2 2 কেটে গেল, তাহলে t1 স্কয়ার আসছে আমার u স্কয়ার বাই g স্কয়ার, তাহলে t আসছে u বাই g। এইটা আরেকটা ফর্মুলা, t এর আরেকটা ভ্যালু হয় t1 এর, যে ম্যাক্সিমাম হাইট থেকে গ্রাউন্ড রিচ করার জন্য কতটা টাইম লাগছে u বাই g। মজার বিষয় দেখো, পার্টিকেলটার গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম হাইট রিচ করতেও u বাই g টাইম লেগেছিল, আবার ম্যাক্সিমাম হাইট থেকে গ্রাউন্ড রিচ করতেও পার্টিকেলটার u বাই g টাইমই লাগছে। ওকে, তাহলে টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট and time to reach from maximum height to ground is equal। তাহলে এই জিনিসটা আমরা পেলাম। তাহলে এখানে t এর দুটো ভ্যালুই আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে √2h/g
আর একটা হচ্ছে ইউ বাই জি। দুটো ভ্যালু কি কাজে লাগে? ধরো এখানটা আমি ডিলিট করে দুটো একটু ভ্যালু দুটো বলে দিচ্ছি। টি এর তাহলে দুটো পেলাম ভ্যালু, একটা হচ্ছে √2h/g আর একটা আমি পেলাম টি এর t1 = u/g। সার্টেন প্রবলেম ধরো দিয়েছে নিউমেরিক্যাল, সেই নিউমেরিক্যালে যদি তোমাকে ম্যাক্সিমাম হাইটের ভ্যালু তোমাকে প্রোভাইড করে দেয়া থাকে, তাহলে তুমি এই ফর্মুলায় বের করে তুমি টাইমটা ফাইন্ড আউট করতে পারো। এমন কিছু নিউমেরিক্যাল দিল যেখানে তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে হাইট দিয়ে দেয়নি, শুধুমাত্র ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি এই ফর্মুলা ইউজ করে তুমি প্রবলেমটা সলভ করতে পারো। দিস ওয়ান ইজ দ্য অ্যাডভান্টেজ। এই দুটো ফর্মুলাই তোমাকে মনে রাখতে হবে। এইবার হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে, আমি এটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব। টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে কোন একটা পার্টিকেলকে ইউ থ্রো ভার্টিক্যালি আপওয়ার্ডস, ইট রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, আফটার দ্যাট এগেইন ইটস কাম টু গ্রাউন্ড। এই যে টোটাল টাইমটা, মানে এখান থেকে পার্টিকেলটাকে থ্রো করলে পার্টিকেলটা ম্যাক্সিমাম হাইট রিচ করলো, আবার গ্রাউন্ডে ফিরে এলো, দিস টোটাল ইজ কল্ড দ্য টাইম অফ ফ্লাইট। তাহলে টি কে আমি লিখতে পারি, এখান থেকে এখানে রিচ উঠতে টাইম লেগেছিল স্মল টি, প্লাস ম্যাক্সিমাম হাইট থেকে গ্রাউন্ডে আসতে টাইম লেগেছে t1। এই দুটোর ভ্যালুই হচ্ছে u/g। তাহলে আমার আসছে টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u/g। ক্লিয়ার? এখান থেকে আমরা একটা পাচ্ছি টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল T = 2u/g। চারটা ফর্মুলা আমরা এখন অবধি পেলাম না? ধরো তোমাকে সার্টেন নিউমেরিক্যাল আস্ক করলো যে এট এ সার্টেন টাইম t, তুমি টোটাল t জানো, মানে টোটাল টাইম t তোমাকে, তুমি জানো না কতক্ষণ টাইম লাগবে, তোমাকে বললো এট এ সার্টেন টাইম t what will be the velocity of the particle, at a certain time t what will be the velocity of the particle। নাও ধরো ওর হাইট যদি h হয়, উপরের দিকে উঠছে, তাহলে হচ্ছে আমরা ফর্মুলা জানি ut - ½ gt²। ওকে, জিনিসটা কি আসছে তাহলে? সবটাকে আমরা একদিকে নিয়ে চলে এলাম, ½ gt² - ut plus h = 0। If we apply Sridhar-Acharya here, what I want to find the time t here। Okay, তোমার যে t টা যদি তোমাকে ফাইন্ড আউট করতে বলে at a certain মানে টাইম তোমাকে ক্যালকুলেট করতে বললে, then what will be the value? Sridhar-Acharya ফর্মুলা কি জানি? ax², সাপোজ Sridhar-Acharya যদি আমি পুরোটা কম্পেয়ার করি, ax² plus bx plus c = 0, তাহলে আমার এই পোরশনটা হচ্ছে আমার a = ½ g, এই পোরশনটা হচ্ছে আমার b, তাহলে b = -u, আর c = আমার হচ্ছে h। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? টাইম t = -b। Sridhar-Acharya ফর্মুলা হচ্ছে আমরা জানি -b plus minus √b² - 4ac / 2a। ক্লিয়ার? এই ফর্মুলাটা যদি আমি পুট করি, তাহলে আমি পাবো, দেখবো b এর জায়গায় -u মানে +u হয়ে গেল, প্লাস মাইনাস √b² মানে u² - 4, a হচ্ছে ½ g, c এর ভ্যালু হচ্ছে h / 2 into ½ g। তার মানে আমার আসছে 2 2 যদি কেটে দিই, তার মানে আমার আসছে u plus minus √u² - 2gh, 2 2 কেটে গেল, / g। t = মনে রাখবে, আরো একটা ফর্মুলা পেলাম, টাইম at a certain time
u plus minus root over u square minus 2gh divided by g. Okay, clear? Now last formula we will derive. এটা ক্লিয়ার তো? আই থিংক কোনো ডাউট থাকবে না এটাতে। জাস্ট আমাদের একটা নতুন আমরা পেলাম শ্রীধরাচার্য, তোমরা সবাই শ্রীধরাচার্য অলরেডি জানো, শ্রীধরাচার্যটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি জাস্ট। Now if you want to find a certain velocity at any certain point, at any certain height, তোমাকে বলে দিল এই হাইটটা ধরো, তোমাকে বলে দিল এই হাইটটা হচ্ছে ধরো সাপোজ স্মল h হাইটে what is the velocity of the particle, তাহলে আমরা কি করে পাবো? আমরা ফর্মুলা একটা জানতাম যে v square equal to u square minus 2gh. ওকে, এবার প্লাস না মাইনাস তো we don't know the plus minus thing here. So how we will find it? Certain value h, what will be the velocity of the particle? H, so v equal to plus minus root over u square minus 2gh. Initial velocity. Now plus minus, the both thing can happen. What is the significance of these two, plus and minus? That means plus root over u square minus 2gh may be the value, or maybe minus root over u square minus 2gh may be the value of the particle velocity. Why? Because see one thing, this height, the particle will cross this height two times. Once when the particle will go upward direction, it will cross this point. Again after reaching certain height, when the particle will come downward direction, again the particle will cross that point. So a particle is crossing a certain height two times. That's why the positive sign were for the upward direction and the minus for the downward direction. Okay, so again certain velocity, again we are getting two value u square minus 2gh. Okay, so basically we are getting from vertical motion under gravity 6 formula are there. Okay, now these are very important part, because lots of numerical in any kind of competitive exam, maybe that is JEE main advanced or that is maybe the NEET, lots of question come from this part, and you have to remember this formula. No need to remember, you have to just practice and practice. More practice, more you will be find easier way to solve the numerical. নেক্সট ভিডিওতে আমার মোটামুটি এই চ্যাপ্টার থেকে থিওরিটিক্যালি যেগুলো বলার আমি কমপ্লিট করে ফেলেছি আমার সমস্ত প্রিভিয়াস ভিডিওগুলো নিয়ে। নেক্সট আমি আরেকটা ভিডিও এই চ্যাপ্টার থেকে বানাবো, যাতে আমি কিছু সিলেক্টেড নিউমেরিক্যালস কিভাবে সহজে এবং কিছু টেকনিক আমি দেখাবো। নেক্সট ভিডিওতে কিছু নিউমেরিক্যালস নিয়ে আমি আসবো। তো তার আগে আমি চাই যে তোমরা এই ভিডিওগুলো দেখে টোটালি বেসিক একটা নলেজ নিয়ে ফেলো, আর ম্যাক্সিমাম নিউমেরিক্যালস ইউ হ্যাভ টু সলভ টু নো দ্য বেসিক or to clear your basics properly. Okay, thank you.